আচ্ছা, আমি এখন আমরা স্লটেড এলোহা পড়বো। তো এলোহা পড়ার আগে আমি থ্রুপুট যেহেতু লেখা ছিল, পিওর এলোহার ক্ষেত্রে আমরা কত পেলাম? পিওর এলোহার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এক্স ম্যাক্স। আচ্ছা, এক্স মানে কি ইফিসিয়েন্সি লিখি, ঠিক আছে? ইফিসিয়েন্সি ফর পিওর এলোহা ওয়াজ 18.4%, ঠিক আছে? এখন আমরা দেখবো স্লটেড এলোহার জন্য জিনিসটা কত, ঠিক আছে? স্লটেড এলোহা, স্লটেড আমরা দেখবো পরে। ওখানে হয় কি বিভিন্ন টাইম স্লট থাকে, এন্ড এলোহাতে কি ছিল, 2 টাইম স্লট ছিল, ভালনারেবল টাইম। স্লটেড এর ক্ষেত্রে হয় একটা টাইম পিরিয়ড, মানে সে একবার একটা জিনিস একটা টাইম স্লটে থাকবে, and শুধু টাইম স্লটের ফার্স্টেই সে ডাটা সেন্ড করতে পারবে না। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। কিন্তু এখন আমরা দেখবো যে থ্রুপুট, যেহেতু আমরা জাস্ট থ্রুপুটটা পড়লাম, এই জন্য ভাবলাম যেটা দেখি। যেহেতু তার টাইম স্লট কত হচ্ছে 1, তাহলে জিনিসটা হচ্ছে কি এস ইকুয়াল টু হবে, এস হচ্ছে আমাদের থ্রুপুট, আর জি হচ্ছে আমার টোটাল যেমন, তাহলে এখানে হচ্ছে জি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জি। এখন মনে আছে কিনা, জাস্ট আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে পিওর এলোহার ক্ষেত্রে জিনিসটা কি ছিল? পিওর এলোহার ক্ষেত্রে জিনিসটা ছিল এস ইকুয়াল টু জি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু জি, ঠিক আছে? তো এখানে টু জির ক্ষেত্রে আমরা এখানে 1 দিব, কারণ ওখানে টু ভালনারেবল টাইম ছিল 2 টাইম স্লট, এখানে হচ্ছে 1 টাইম স্লট। আচ্ছা, সেম এখানে আমরা ম্যাক্সিমামটা বার করবো। ম্যাক্সিমামটা বার করার জন্য কি ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু আমরা কি জানি, আমাদের ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 হবে। তো আগে ডিফারেন্সিয়েশনটা বার করি। ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা 1 হবে, 1 ইন্টু মাইনাস জি, আচ্ছা, প্লাস এখানে হবে মাইনাস জি ই টু দি পাওয়ার মাইনাস জি। এটা যদি একসাথে নেই, মাইনাস জি, 1 মাইনাস জি, তাই তো? আর এই যে ম্যাক্সিমাম যেহেতু এখানে জি হবে, ম্যাক্সিমাম যেহেতু, ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হয়, এই টার্মটা ইকুয়ালস টু হবে, এই টার্মটা ইকুয়ালস টু হবে কত? 0, কারণ কি ম্যাক্স, ফর ম্যাক্স। যে কোনো একটা জিনিসের ম্যাক্সিমাম বার করতে গেলে ওটার আমরা ডিফারেন্সিয়েশন করে ওটার ডিফারেন্সিয়েশন মানকে 0 ধরি। আচ্ছা, এটা যদি 0 হয় তাহলে এটা সমান 0। ওকে, এখন এই টার্মটা কি হতে পারবে? এই টার্মটা নট ইকুয়াল টু 0, জি এর মান যাই হোক ই টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু মানে 0 হতে পারবে। মানে ই এর মান কি, ই এর মান কখনো মানে 0 না। এই জিনিসটা উপরে যাই থাকুক, জিনিসটা এরকম সামথিং হয়ে যাবে। এখানে সামথিং যাই থাকুক, এটার মান কখনোই 0 হবে না। ওকে, তো এটা যদি 0 না হয় তাহলে কি হতে পারে, এই দুটো গুণফল 0, এটা 0 না, তাহলে কি হবে 1 মাইনাস জি ইকুয়ালস টু 0। 1 মাইনাস জি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে জি ইকুয়ালস টু কি, জি ইকুয়ালস টু তাহলে 1। আচ্ছা, জি ইকুয়ালস টু যদি 1 হয়, এই জি ইকুয়ালস টু 1 টা আমরা এই টার্মে বুঝাই। এটা ধরো 1, এটাতে আমরা যদি বসাই কি হবে বলতো, এস ম্যাক্স সমান আমার 1 ইন্টু জি টু ই টু দি পাওয়ার মাইনাস 1। ই টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি, এটার ইনভার্স, তাই তো? 1 বাই ই, 1 বাই ই সমান মোটামুটি 30, কত হয়, 0.3638। ওকে, 368। এটাকে যদি এখন আমি পার্সেন্টেজে নিতে চাই, তাহলে পার্সেন্টেজে কত আসতেছে? 36.8%। ওকে, এই 36.8% কিসের জন্য? স্লটেড এর জন্য। আর পিওরের জন্য কত ছিল? 18.4%। তার মানে কি বলতো, এটার চেয়ে এটা যদি এক্স হয়, এটা হবে কি 2x, মানে দ্বিগুণ। স্লটেড এলোহাতে তাইলে ইফিসিয়েন্সি পিওর এলোহার চেয়ে দ্বিগুণ। এটা যদি কখনো আসতে পারে, ওর দেখাতে বলতে পারে যে এটা থ্রোপুট দেখাও, ওটা থ্রোপুট দেখো, এরকম মেথ আসতে পারে। ওর বলতে পারে যে দেখা কি এস ম্যাক্স, ধরো এটা স্লটেড, তাই তো? স্লটেড ইকুয়ালস টু কি 2 ইন্টু এস ম্যাক্স ফর পিওর, ঠিক আছে? ইট কুড বি। তো মোটামুটি এটা ছিল থ্রুপুট অফ স্লটেড এলোহা।